আচ্ছা, তো সুপারপজিশন থিওরেম অ্যাকচুয়ালি যেটা মিন করে যে সাপোজ আমরা ইসের সার্কিটটাই আঁকি আমাদের ল্যাব শিটের, যেরকম একটা সোর্স আছে এবং এর সাথে সাপোজ হচ্ছে আমরা কিছু রেজিস্ট্যান্স হচ্ছে কানেক্ট করে দিই। এখন দেখো যে আলটিমেটলি ইলেকট্রন মানে এই সোর্স গুলোকে যদি আমরা হচ্ছে ডিফাইন করতে যাই, এগুলো তো অ্যাকচুয়ালি কি করে, ইলেকট্রন ইনজেক্ট করে, তাই না? আলটিমেটলি ইলেকট্রিসিটি তো ইলেকট্রনের ফ্লোই। তো এইভাবে দেখো যে সাপোজ এই সোর্সটার জন্য এই সাইডে একটা কারেন্ট বের হলো, এন্ড সেটা আবার এই সোর্সটার জন্য এই দিক থেকে একটা কারেন্ট চলে আসলো, দেন আলটিমেটলি এই ইলেকট্রন গুলো আসলে কই যাবে? অবশ্যই এই রোডটা দিয়ে যাইতে হবে। এটা আমি আসলে অ্যানালগাস আকারে বলতেছি, অ্যাকচুয়ালি তো ইলেকট্রন আর কারেন্টের ডিরেকশন সেম না, বাট তোমরা জাস্ট এটা আইডিয়া করে নাও যে হ্যাঁ এই সাইড থেকে একটা কারেন্ট আসলো, এই সাইড থেকে একটা কারেন্ট আসলো, তো আলটিমেটলি দুইটারই হচ্ছে এই ব্রাঞ্চটা দিয়ে যাইতে হবে, এন্ড তারপর আবার তারা নিজ নিজ সোর্সে এই ওয়েতে ব্যাক করবে। তো এখন দেখো আলটিমেটলি যদি আমরা হুট করে এই সাইডের যে সোর্সটা সেটা অফ করে দিতাম, যে তখন আলটিমেট কি চেঞ্জ হইতো? জাস্ট এদিকে যে জিনিসটা ছিল সেই সোর্সটা থেকে কোনো কারেন্ট ইনজেক্ট হইতো না। তো তখন আলটিমেটলি কি হইতো? তখন যেটা হতো যে কারেন্ট গুলো তখন হচ্ছে এইভাবে যে এইখানে ব্যাক করতো, আলটিমেটলি যেই কারেন্টটা এখান দিয়ে যেত সেটা সেমই থাকতো। সো সেম জিনিস আমরা এটার বেলাও করতে পারতাম, এইটা অফ করে দিয়ে এই জায়গায় যে সোর্সটা সেটা অন রাখতে পারতাম, তখন এটার থেকে যে কারেন্ট আসতো সেটা পুরোটা ব্যাক করে ওর মধ্যে ব্যাক যেত। তো আমাদের যে এই থিওরেমটা সেটা অ্যাকচুয়ালি একটা লিনিয়ার সিস্টেমের থিওরেম, বুঝতে পারছো? তো লিনিয়ার সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে, আচ্ছা কারো কি মাইক অন? তো লিনিয়ার সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে যেটা, যে লিনিয়ার সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে যে সাপোজ তোমরা একটা ইনপুট দিলা, যেটা হচ্ছে সাপোজ x1, হ্যাঁ। এখন তো তোমার যে সিস্টেমে যদি তুমি x1 ইনপুট দাও, তখন সিস্টেমের যে আউটপুটটা আসে সেটা হচ্ছে y1। তো আবার তুমি আরেকটা সিম্পল ইনপুট দিলা, সেটা হচ্ছে তোমার x2, এই সিস্টেম থেকে যে আউটপুটটা আসবে সেটা হবে y2। এখন তুমি নতুন একটা ইনপুট দিলা x3, যেটা অ্যাকচুয়ালি এই দুইটার যোগফলের সমান। সো সেম জিনিস তুমি যদি এখন আপলোড দাও, মানে হচ্ছে এই সিস্টেমে ইনপুট দাও, তো তুমি যে আউটপুটটা y3 পাবা সেটা অ্যাকচুয়ালি y1 আর y2 এর যোগফলের সমান, বুঝতে পারছো? তো এইটাই অ্যাকচুয়ালি লিনিয়ার সিস্টেম হচ্ছে বৈশিষ্ট্য। তো আমরা অ্যাকচুয়ালি কিন্তু এই বৈশিষ্ট্য এখানে দেখতে পাই যে আমাদের যদি দুইটা সোর্স থাকে, আমরা তার যেই সম্মিলিত ইফেক্ট কোনো একটা ব্রাঞ্চের উপরে, আমরা যদি ইন্ডিভিজুয়ালি একটা অন করে অন্যটা অফ করে যদি এই ইফেক্ট গুলা দেখি এবং লাস্টে যোগ দেই, তো আমরা আলটিমেটলি ওই ফুল ইফেক্টটাই দেখতে পাবো। যেমন এইখানে তোমরা ফিগারটা যদি দেখতে পারো, এই যে দেখো আমাদের এখানে একটা ফিগার দিছে, দুইটা সোর্স আছে, এখানে কিছু পটেনশিওমিটার বা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স আছে, আর এইখানে এই ব্রাঞ্চে একটা অ্যামিটার অ্যাড করা আছে। তো অ্যামিটার আলটিমেটলি কি, এখান দিয়ে এই ব্রাঞ্চে যে কারেন্টটুকু যায় সেটা মেজার করতে পারবে। তো আমরা যেটা করব, এখানে দেখো আমাদের সোর্স গুলা যে আমরা বারবার আগের ফিগারে কি করতেছিলাম, যে সোর্সটা শর্ট করে দিতেছিলাম। তো অ্যাকচুয়াল সার্কিটে তো আমি হুট করে এভাবে শর্ট করে দিতে পারি না অন থাকা কন্ডিশনে। তো আমরা যেটা করব, এখানে সুইচ দিয়ে দুইটা পাথ ক্রিয়েট করছি, একটা হচ্ছে নর্মাল সোর্সের সাথে কানেক্টেড পাথ, আর একটা হচ্ছে তোমার শর্ট পাথ। তো আমরা আসলে সুইচটা কন্ট্রোল করেই ওই যেই কাজটা আমরা মুছে করতেছিলাম সেটা করতে পারবো। এইখানেও সেম, আমাদের আর ওই সোর্সটা সরায় শর্ট করার দরকার নাই, জাস্ট সুইচ দিয়ে একটা শর্টেড পাথের সাথে কানেক্ট করা আছে। তো চাইলেই হচ্ছে সুইচটা অন অফ করে আমরা এই কাজটা করতে পারবো। এখানে যে সুইচটা আছে এটা কি সুইচ বলতে পারবা? স্যার এসপিডিটি। সিঙ্গেল পোল ডাবল থ্রো। হ্যাঁ, সিঙ্গেল পোল ডাবল থ্রো। হ্যাঁ স্যার হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এই যে দেখো এখানে একটা কমন পোল আছে আর থ্রোটা হচ্ছে যে কোনো একটা কানেক্ট হতে পারে। তো আমরা এই যে একটা ইউজ পেয়ে গেলাম যে আমরা এইভাবে একটা ব্রাঞ্চ চাইলে অফ করে দিতে পারতেছি এই সিস্টেমটা। এখন দেখো, তো আমরাও অ্যাকচুয়ালি এই সার্কিটে এইটাই করব, যে আমরা হচ্ছে দুইটা সোর্সই হচ্ছে নির্দিষ্ট একটা ভ্যালুতে কানেক্ট করব, এইভাবে হচ্ছে এগুলোর ভ্যালু আমরা নিজেরা সিলেক্ট করে দিব। এরপরে আমরা যেটা করব, যে S1 হচ্ছে সাপোজ অফ মানে এই শর্টেড কন্ডিশনে রেখে S2 টা হচ্ছে সোর্সের সাথে কানেক্ট করে দিব। এরপর এখানে যে A1 হয় সেটা মেজার, মানে যে কারেন্টটা আমরা পাই অ্যাকচুয়ালি এই আইটা মেজার করব। সেকেন্ড বার যেটা করব, এটা সোর্সের সাথে কানেক্ট করে দিব, এটা সোর্স থেকে ডিসকানেক্ট করে দিব, তারপর যে আই হয় সেটা মেজার করব।
এবং লাস্টলি আমরা দুইটাই সোর্সের সাথে কানেক্ট করে যে কারেন্টটা পাবো আমরা দেখব যে যোগফল আসলে দুইটার সেম। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আশা করি। আচ্ছা, তো তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এটা হচ্ছে ড্র করা। এটা এখন আমরা ড্র করার ট্রাই করি। আশা করি আজকে আর কারো ব্রেডবোর্ডের কানেকশন নিয়ে প্রবলেম হবে না, যেহেতু অলরেডি আমরা দুইটা ক্লাস পার করছি। স্যার, আপনি যেটা আমাদেরকে দেখালেন স্লাইডে আর আমাদের যেটা দেওয়া হয়েছিল এক্সপেরিমেন্ট 4 হিসেবে, মনে হয় ওই ডাটা টেবিলগুলো সেম না, একটু ডিফারেন্স আছে। ডাটা টেবিলে আমি তো পুরোনোটাই দেখলাম যে এই টাইপই দেওয়া, যে রেজিস্ট্যান্স গুলো দেওয়া, I2 হচ্ছে যে কোনো একটা অ্যাক্টিভ থাকলে কি হবে এই টাইপ একটা টেবিলে তো দেওয়া আছে। মানে স্যার ওই R1 R2 R3 ওই জায়গাটা বোধহয় ওখানে ওই এভাবে দেওয়া নেই আর কি। আপনারটা একটু আপলোড করে দিলে ভালো হতো স্যার। আচ্ছা, আমি আপলোড করে দেবো এটা ক্লাসের পরে। আচ্ছা, তো এখন আমরা দেখি আমাদের আরেকটা ডিভাইস লাগবে, সেটা হচ্ছে মাল্টিমিটার। আচ্ছা, এখন আমাদের কানেকশন দেওয়ার পার্টটা, তো আমরা এটা একটু কেয়ারফুলি দিব। দেখো আমাদের তিনটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, আচ্ছা প্রথমে এই দুইটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স আমরা সিরিজে কানেক্ট করি, তারপরে বাকিটায় আসি। তো এখানে আমাদের দুইটা সিরিজে কানেক্ট করতে হবে। তো আমরা যেটা করব, একটু গ্যাপ দিয়ে বসাই যেন হচ্ছে মাঝখানে কোনো ডিভাইস অ্যাড করা যায়। এখন এটা সিরিজে কানেক্ট করা মানে হচ্ছে এটার যে ওয়াইপার পিন সেটার থেকে আমরা হচ্ছে এটার যে টার্মিনাল 1 এটা কানেক্ট করলাম। আমরা মাঝখানে একটা কানেকশন দিছি, কারণ এটার মাঝখান থেকে কিন্তু আরেকটা কানেকশন আছে, যেন এটা নিতে সুবিধা হয়, এই জন্য আসলে একটা পয়েন্ট ক্রিয়েট করা, এছাড়া কিছুই না। তো আলটিমেটলি আমরা এই দুইটা এখন সিরিজে কানেক্ট করছি। এখন আমাদের যে মাঝখানের জাংশনটা সেটার সাথে একটা মাল্টিমিটার আর হচ্ছে আরেকটা পটেনশিওমিটার হচ্ছে সিরিজে থাকবে। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার রিওস্টেট গুলা কি যেটা ব্রেডবোর্ডের সাথে কি একদম বসানো হয়ে গেছে? এইগুলো তো বসানো হয়েছে, হ্যাঁ, ব্রেডবোর্ডের সাথে। মানে তার দিয়ে আলাদাভাবে বসানোর দরকার নাই? মানে তুমি কে বসাইতে চাচ্ছ, যে এইখান থেকে তার নিয়ে তারপরে বসাবা? স্যার মানে আমি এই যে, ওরকমই ভাবছিলাম। আচ্ছা ওইটা তুমি চাইলে করতে পারো, বাট এই ডিভাইস গুলো হচ্ছে ডিরেক্টলি মানে বসানো যায়। ইভেন তুমি যদি ফিজিক্যালিও করতা, মানে বড়গুলা না, বাট ছোট যেই পটেনশিওমিটার আছে ওগুলো এরকম পিন থাকে। বাট আমরা যদি হচ্ছে তার নিয়েই করি, বাট এই ডিভাইসটা আসলে দরকার নেই, এটা তো হচ্ছে ডিজিটালাইজ। সো এটা আইডিয়াল কন্ডিশনেই বানাইছে যে আমরা ডিরেক্টলি বসায় দিতে পারতেছি। ঠিক আছে, জি স্যার। এইগুলো আর তার দিয়ে করা লাগবে না। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কমন পয়েন্ট থেকে অ্যামিটারের পজিটিভ একটা যাবে, আর হচ্ছে অ্যামিটারের নেগেটিভ থেকে যাবে হচ্ছে এটার একটা টার্মিনালে। না বুঝলে এটা একটু দেখাই, দেখো কমন পয়েন্ট থেকে অ্যামিটারের পজিটিভ টার্মিনাল, অ্যামিটারের নেগেটিভ টার্মিনাল থেকে রিওস্ট্যাটের টার্মিনাল 1, এরপর রিওস্ট্যাটের ওয়াইপার থেকে একটা আমরা গ্রাউন্ডে কানেকশন দেব। যদিও আমরা এখনো গ্রাউন্ডটা দেই নাই, বাট আমরা হচ্ছে একটা গ্রাউন্ড করে রাখি। ঠিক আছে, এইটাই আমরা সব গ্রাউন্ড কানেকশন গুলো দিব। তাহলে আমাদের এই যে এইটুকুর কাজ শেষ। এখন আমাদের বাকি কাজ, সেটা হচ্ছে যে দুইটার পটেনশিওমিটার আমরা হচ্ছে ফার্স্টে কানেক্ট করছিলাম তাদের সাথে হচ্ছে একটা এসপিডিটি সুইচ হচ্ছে কানেক্ট করা, মানে প্রতিটার সাথে একটা করে। এখন তোমাদের কি খেয়াল আছে যে এসপিডিটি সুইচ হিসেবে আমরা কি ইউজ করছিলাম ল্যাবে? পুশ সুইচ বা Slide স্লাইড switch. সুইচ। হ্যাঁ, স্লাইড স্লাইড সুইচ। স্লাইড সুইচ গুলো ইউজ করছিলাম, তো ওইগুলোই আমরা ইউজ করব। আর এটা ইউজ করার সময় একটু দেখো যে আমাদের কি হচ্ছে, আমরা কিন্তু স্লাইড সুইচের যে কমন প্রান্তটা সেটা ইউজ করতেছি রিওস্ট্যাটের সাথে, আর বাকি যেই দুইটা প্রান্ত, একটা হচ্ছে গ্রাউন্ডেড হচ্ছে আর একটা হচ্ছে সোর্সের সাথে যে গ্রাউন্ডেড হচ্ছে। তো কমনটা আমরা অ্যাড করবো হচ্ছে রিওস্ট্যাটের সাথে,
আর বাকি দুইটা টার্মিনালের একটা গ্রাউন্ডে যাবে আর একটা সোর্সে যাবে। তো এখন এই কাজটা করে ফেলি যে এইখানে নিয়ে এটাকে হচ্ছে আগে রোটেট করি। সো কমন প্রান্তটা চলে গেল হচ্ছে আমার রিওস্ট্যাটের সাথে, আর একটা প্রান্ত হচ্ছে সোর্সে যাবে এবং সোর্সের থ্রুতে গ্রাউন্ডেড হবে, আর একটা হচ্ছে অটোমেটিক গ্রাউন্ডেড হবে। সিমিলারলি এই সাইডে যদি আমরা দেখি, এই সাইডেও সেম, একটা হচ্ছে ডিরেক্টলি মানে সুইচের কমন প্রান্ত হচ্ছে রিওস্ট্যাটের সাথে, একটা সোর্সের সাথে, আর একটা হচ্ছে ডিরেক্টলি গ্রাউন্ডেড। আমি কোনো ভুল করলে কেউ ধরায় দিও, ঠিক আছে? কারণ এতগুলো কানেকশন তো ভুল হইতে পারে। আচ্ছা, তো আপাতত এইটুকু তো ঠিক আছে। জানো কোনটা নিব, একটু নামটা আবার বলবেন? স্লাইড সুইচ। স্লাইড সুইচ, ওকে স্যার। এই যে স্লাইড সুইচ যেটা আছে এটা নিবা। আচ্ছা, দেখি আমাদের আর কোনো কানেকশন আশা করি বাকি নাই। আচ্ছা, আমরা আগে অন করে দেখি, পরে ভুল হচ্ছে ডিবাগ করা যাবে। এটা আগে হচ্ছে অ্যামিটার মোডে নিতে হবে, এগুলোর ভ্যালু হচ্ছে ডেফিনিট একটা ভ্যালু দিয়ে দাও, আদারওয়াইজ। ওকে, এখন আমরা দেখি যে আমাদের এটা তো আচ্ছা, আমাদের এখন এই ডান দিকের যেই সোর্সটা সেটা ডিসকানেক্টেড, শুধু বাম দিকের সোর্সটা কানেক্টেড আছে। এই কন্ডিশন আমাদের ভ্যালু আসতেছে 1.96। এবার আমাদের ডান দিকের সোর্সটা কানেক্টেড, বাম দিকেরটা হচ্ছে ডিসকানেক্টেড, সো আমাদের ভ্যালু আসতেছে 1.81। সো আমরা যদি দুইটাই কানেক্টেড করি তখন দেখো যে যোগফলটা সেটা অ্যাকচুয়ালি আমরা আগে যে দুইটা ভ্যালু পেয়েছি তাদের সামের যোগফল। ঠিক আছে, একটু ক্লিয়ার? Yes, sir. ইয়েস Yes, স্যার। sir. Question তো করবো? Yes, sir. হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ওই যে পাওয়ার সাপ্লাইয়ের যে ভোল্ট আছে, মানে যেটা এখানে 5 আচ্ছা, একজন একজন করে কোয়েশ্চেন করো। হ্যাঁ, কে বলতেছিল জানো? জি স্যার, বলতেছি যে ওই পাওয়ার সাপ্লাইয়ের যে ভোল্টটা দিছেন মানে 5 ভোল্ট, হ্যাঁ, এটা কি এই ভোল্টটা কি ভোল্টের যে সাপ্লাই এটা কি ওই পটেনশিওমিটার বা ওই যে মানে যে রেজিস্ট্যান্স ইউজ করছেন অর কি এই রোদের উপর ডিপেন্ড করবে? কারণ হচ্ছে আমি যখন এক্সপেরিমেন্টটা করছিলাম তখন আমি একবার পাওয়ার সাপ্লাই 100 ভোল্ট দিছি, কিন্তু রেজিস্ট্যান্স ওহমে দিছিলাম, কিলো ওহমে না। তখন হচ্ছে আমি যখন মানে সিমুলেটিং স্টার্ট করছি তখন সে হচ্ছে ওই 100 ভোল্ট সাপ্লাই দেয় না, আর অনেক কম দিছে। মানে তুমি বলতেছো যে তোমার রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করে তোমার এই সাপ্লাই ভোল্টেজ আসতেছে না, এটা বলতেছো? এটা কি মানে এই টিঙ্কার কাটে না কি না, এমন মানে কি? এটা হয়তো বা কোনো অন্য কোনো কারণে হয়েছে, বাট আলটিমেটলি এগুলো তো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এগুলো তো তুমি যত চাবা তত হচ্ছে ভোল্টেজ দিতে পারবে। এখন এই ডিভাইস গুলোর হাইয়েস্ট রেটিং কত টিঙ্কার ক্যাডে সেটা হয়তো বা একটু দেখে নিতে হবে, কিন্তু আলটিমেটলি এগুলো রোধের উপরে ডিপেন্ড করে না, উল্টা রোধ হচ্ছে এগুলোর উপরে, মানে রোধের একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ হচ্ছে এগুলোর উপরে ডিপেন্ড করে, রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে ডিপেন্ড করে তোমার অ্যাপ্লাইড ভোল্টেজ কতটুকু। কিন্তু এই জিনিসগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এই পাওয়ার সাপ্লাই গুলা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার ব্রেডবোর্ডের নিচের রোগুলা কি সবসময় গ্রাউন্ড হিসেবে কাজ করে? না, এটা আমি চাইলে যে কোনো কিছু করতে পারতাম। আমি তো দেখো এখানে আমার পাওয়ার সোর্সের গ্রাউন্ডটা অ্যাকচুয়ালি এখানে কানেক্ট করছি, সো আলটিমেটলি এই রোটা তখন গ্রাউন্ডেড হয়ে গেছে। সো তখন এই যে এইটা যখন আমরা এই নোডে কানেক্ট করছি, তার মানে এইটা হচ্ছে আমার গ্রাউন্ড নোড। এখন আমরা যাই এখানে কানেক্ট করব সেটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড হিসেবে কানেক্ট হবে। আমি এটাকে যদি গ্রাউন্ড না বলে বলতাম যে পাওয়ারের নেগেটিভ প্রান্তের সাথে এগুলো কানেক্ট করতেছি, তাহলে বুঝতে ইজিয়ার হইতো। কারণ দেখো পাওয়ারের নেগেটিভ যখন এটা কানেক্ট করছি তখন এই লাইনটা হচ্ছে টোটালটা ওই পয়েন্ট হয়ে গেছে, আর আমাদের কাজ কি ছিল, পাওয়ারের নেগেটিভ যেই পয়েন্টে সেইখানে 2 এসে কানেক্ট হবে, সেখানে R3 এর এক মাথা এসে কানেক্ট হবে, তো ওইটাই কিন্তু হয়েছে, তাই না?
পাওয়ারের নেগেটিভটা স্যার পাওয়ার নেগেটিভ প্রান্তটা যেখানে কানেক্ট করবে ওটাই গ্রাউন্ড হয়ে যাবে হ্যাঁ এক্সপেরিমেন্টের ওইটাই জন্য। গ্রাউন্ড, হ্যাঁ ওইটাই গ্রাউন্ড। মানে গ্রাউন্ড তো আসলে তেমন ডেফিনিট কিছু না, গ্রাউন্ড অ্যাকচুয়ালি তোমার কোনো কিছুর ধরা ভোল্টেজ, হয়েছে হ্যাঁ কোনো কিছুর ভোল্টেজ যদি বা পটেনশিয়াল যদি আমি বলি 5 ভোল্ট বা 10 ভোল্ট, এটা অ্যাকচুয়ালি কোনো কিছুর সাপেক্ষে বলতে হয়। যেমন কোনো একটা কিছুর হাইট আমরা কিন্তু তার সাপেক্ষে বলি, তাই না? যে সাপোজ এভারেস্টের হাইট যে তোমরা জানো সেটা অ্যাকচুয়ালি কি তোমার সি ফ্লোর যেটা সেটা সাপেক্ষে। আমরা যদি রেফারেন্স চেঞ্জ করি তাহলে কিন্তু হাইটও চেঞ্জ হবে। তো এই পটেনশিয়াল গুলো অ্যাকচুয়ালি ওরকম যে একটা রেফারেন্সের সাপেক্ষে ধরা হয়। তো ওই রেফারেন্সটা অ্যাকচুয়ালি পাওয়ার সাপ্লাই নেগেটিভটাই আমরা ধরি। বুঝতে পারছো? যে পাওয়ার সাপ্লাইটা অ্যাকচুয়ালি এটা নেগেটিভ প্রান্তের সাপেক্ষে এটার পজিটিভ প্রান্তে 5 ভোল্ট দেয়। ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। মানে আমরা যখন স্যার ওই যে পাওয়ার সাপ্লাই গুলা দিচ্ছি, পাওয়ার সাপ্লাইয়ের নিচে যে ওই যে ভোল্টেজ আর নিচে যে কারেন্ট মাপার একটা আছে, ওইখানে এই পরীক্ষার ক্ষেত্রে কি করা উচিত? মানে গত পরীক্ষাতে ওইটা একটু সমস্যা হয়েছিল, যদিও পরে ঠিক করছিলাম স্যার, মানে একটু কনফিউশন মানে আছে। এই যে এগুলা এটা হ্যাঁ, কারেন্ট হ্যাঁ। তোমাদের ধরার কিছু নাই, তোমরা এখানে ভোল্টেজে যা চেঞ্জ করবা জাস্ট ওই অনুযায়ী বাকি সবকিছু চেঞ্জ হবে। কারেন্ট তোমাদের হাতে কিছু নাই। ঠিক আছে? দেখো এখন কারেন্ট অটো চেঞ্জ হয়ে গেছে না? সো মানে আলটিমেটলি ওইটার জন্য হচ্ছে অ্যামিটারের কারেন্ট মাপটা একটু চেঞ্জ হয় মাঝে মধ্যে। ওইটার জন্য কি আসলে তোমরা ভোল্টেজ যদি চেঞ্জ করে দাও তখন আলটিমেটলি কারেন্টের ফ্লো চেঞ্জ হবে না, ওই জন্য অ্যামিটারের মানটা চেঞ্জ হয়। কিন্তু মানে তোমরা জাস্ট এই ভোল্টেজটা নিজেদের সুবিধা মতো যেটা মনে হয় দিতে পারো, রেজিস্ট্যান্সের ভ্যালুর যেটা মনে হয় দিতে পারো, জাস্ট ওই অনুযায়ী কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হবে। বাট তোমরা যে এক্সপেরিমেন্টটা করতে চাচ্ছ ওইটার ভেরিফিকেশন ঠিকঠাকই হবে। যেমন আমি এখান তো কিন্তু আরবিট্রারি দুইটা ভোল্টেজ ইউজ করছি, একটা 17.2, একটা 21.3। এখন দেখি যে আমার এক্সপেরিমেন্ট সফল কিনা। যে এইটা অফ এইটা অন, এটা 7.72, আর যদি এইটা অফ থেকে এইটা এইটা অন থাকে তখন 6.75, আর দুইটাই অন থাকলে ওই দুটোর সামের সমান। ওকে, তো তুমি যে আ ভ্যালু যেটাই ইউজ করো তোমার এই থিওরেম হচ্ছে অলওয়েজ রাইট হবে। ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা যখন সেকেন্ড আর থার্ড টাইম অবজারভেশনের জন্য ভ্যালুগুলি নিব, তখন কি রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করব না শুধু ভোল্টেজ সোর্স দুইটার ভ্যালু চেঞ্জ করে দিব? না, এখানে যেহেতু তোমাদের রেজিস্ট্যান্স চেঞ্জ করে করতে বলছে তোমরা এই রেজিস্টর গুলার ভ্যালু চেঞ্জ করেই করবা। তাহলে ভোল্টেজ হচ্ছে একটা, ভোল্টেজ করব না। না ভোল্টেজ হচ্ছে একটা ফিক্সড রেখে করবা। সেটা তোমরা যেটা ইচ্ছা করো, প্রবলেম নাই। আমি যেটা ল্যাবে করছি সেই যেমন অ্যাপ্লাই 5 ভোল্ট যেহেতু বলছে আর E2 তে বলছে কি 10 ভোল্ট, তো তোমরা এরকমই ধরে করবা। ঠিক আছে? স্যার রেজিস্ট্যান্স কি মাল্টিমিটার দিয়ে মেজার করে আমরা বের করব আবার, যে ডিসকানেক্ট করে? না ওইটা দরকার নাই এইখানে, এটা যেহেতু হচ্ছে ওরকম ভেরিফিকেশন না, তোমরা তো দেওয়ার সময় আচ্ছা হ্যাঁ এটা তো তোমাদের তোমরা তো পটেনশিওমিটার ইউজ করছো, সেই ক্ষেত্রে করতে হবে, কারণ তোমরা তো অ্যাকচুয়াল রেজিস্ট্যান্সের ভ্যালুটা জানো না। সেই ওটা যদি ক্ষেত্রে একটু দেখাই দিতেন স্যার, একটু কেন লাস্ট তোমাদের টাইম। আগের দিন না দেখাইলাম? জি স্যার। ভ্যালুটা কিভাবে আচ্ছা করব আলাদা আলাদা? একটার জন্য একটু দেখাই দিন। আচ্ছা একটার জন্য তাহলে দেখাই। এভাবে কানেক্ট করে সাপোজ হচ্ছে তোমরা তো এই দুইটা প্রান্তের জন্য করবা, তো এই দুইটা প্রান্ত হচ্ছে এভাবে কানেক্ট করে দাও। এরপরে হচ্ছে জাস্ট এই যে একটা প্রান্ত মানে এটার পাওয়ার সোর্সটা জাস্ট ডিসকানেক্ট করে দিবা। এই যে আচ্ছা এটা অন্যভাবেও করতে পারো। এই ক্ষেত্রে যেহেতু তোমার দুইটা সুইচ যদি তুমি অফ করে দাও সেই ক্ষেত্রেই তোমার হচ্ছে পাওয়ার সোর্স ডিসকানেক্ট হয়ে যাবে, এখন রেজিস্ট্যান্সটা মাপতে পারবা। ঠিক আছে? স্যার ওই আমি যদি জাস্ট খালি ওই মাল্টিমিটারটা অন্য আর দুইটা হোলে লাগাই, তারপর হচ্ছে এখান থেকে জাস্ট পটেনশিওমিটার নিয়ে এনে মাপলাম, তাহলে তো আর কোনো সোর্স ডিসকানেক্ট করা লাগতেছে না। মানে তুমি এটাকে সরায় নিয়ে তারপরে কানেক্ট করবা, তাই তো? হ্যাঁ সেটাও করতে পারো, প্রবলেম নাই। মানে এটাকে জাস্ট কানেক্ট মানে এইভাবে করতে পারো যেটা তুমি করতে চাচ্ছ। এটাকে এইভাবে নিয়ে যেয়ে তারপর হচ্ছে কানেক্ট করে দিলা। ঠিক আছে? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। এইভাবে করাই মনে হয় বেটার হবে, কারণ আবার এগুলো যখন সার্কিটে কানেক্টেড থাকে হয়তো বা কারেন্ট অন্যদিকে যে ভ্যালু চেঞ্জ করতে পারে। তো তোমরা এইভাবেই করো এই ক্ষেত্রে, যেহেতু আমি এটা ডিসকানেক্ট ফুললি করি নাই তখন একটা ব্রেডবোর্ডের সাথে মানে থেকে আলাদা করে নিয়ে তারপরে মাপতে হবে। হ্যাঁ সেটাই মানে ই করো, সেটা ফিগার দিতে হবে না, বাট তোমরা ওই ডাটায় যখন ভ্যালু গুলো বসাবা ওইভাবেই বসাও। ঠিক আছে?
একটা স্যার আমি হচ্ছে এরকম আগে মানে সেট করে মানে পটেনশিওমিটার আগে রোধের মানটা সেট করে তারপরে এক্সপেরিমেন্ট করেছিলাম, ওইটাই বসিয়েছি, তাহলে কি হবে? আচ্ছা, হ্যাঁ ওইটা হবে, কারণ এগুলো যেহেতু হচ্ছে তোমার ডিজিটাল ইকুইপমেন্টস, মানে আমরা পিসিতেই করতেছি, তো এটার ভ্যালু তো আসলে চেঞ্জ হওয়ার স্কোপ নাই। ঠিক আছে, তো ওইটা করলে প্রবলেম। পটেনশিওমিটারের ওই ওয়াইপারটা মাল্টিমিটারের পজিটিভে কানেক্ট করব নাকি নেগেটিভ? মানে রেজিস্ট্যান্স ক্যালকুলেশনের সময়, হ্যাঁ আচ্ছা রেজিস্ট্যান্সের তো কোনো পোলারিটি নাই, তুমি যেই পয়েন্টে কানেক্ট করো প্রবলেম হবে না, কারণ রেজিস্ট্যান্স নেগেটিভ হইতে পারে না, এটা তো পজিটিভই হবে সবসময়। স্যার আবার একটু সিমুলেশন করে দেখান তো, মানে রেজিস্ট্যান্স মাপছেন যেটা। রেজিস্ট্যান্সটা নিবা, দুইটা কানেক্ট করবা আর ক্লিক করবা। এটা তো তোমাদের আগের দুইটা এক্সপেরিমেন্টও করানো হয়েছে, তোমরা কি ভিডিও দেখো না ঠিকভাবে? স্যার দেখি এখন ওখানে মাপলাম মনে হয় 3.5 আসে না, এই জন্য বলতেছিলাম। হ্যাঁ ওইটাই আমি বলতেছিলাম যে ওইখানে তোমার সার্কিটটা ফুললি কানেক্টেড থাকে, তো তো তখন ওই যে আগের দিন বলছিলাম না কিভাবে কারেন্টটা মেজার করে, তো ওইটার কারণে হয়তো বা কারেন্ট কিছুটা ফ্ল্যাকচুয়েট হয়, এই জন্য আমি লাস্টে বললাম তোমরা এইভাবে মেজার করবা। ঠিক আছে, কারণ আমি আগের বার দেখছিলাম তোমাদের হচ্ছে জাস্ট সুইচটা ডিসকানেক্ট করছি, ডিসকানেক্ট করেছিলেন স্যার। হ্যাঁ, সো এতে হয়েছে কি এই ফুল সার্কিটটা তো রয়ে গেছে, তো ওই ভোল্টেজ সোর্সটা আসলে পুরোটা দিয়েই গেছে, এই জন্য হচ্ছে প্রবলেম ক্রিয়েট হয়েছে। আমি আর পুরোটা তো ওপেন করি না, ওই জন্য ভুল ভ্যালু আসছে। সো তোমরা এইভাবেই করো, সেটা জাস্ট কপি করে নিয়ে যে ভ্যালু মেজার করবা। আর যদি তোমাদের এই রিলেটেড আরো মানে প্রবলেমই হয়, সেই ক্ষেত্রে তোমরা চাইলে অ্যাকচুয়াল যে রেজিস্টার সেগুলো ইউজ করতে পারো, জাস্ট হচ্ছে ভ্যালু গুলো চেঞ্জ করে নিবা, সেই ক্ষেত্রে মেজারমেন্টের প্রবলেম নাই। ঠিক আছে, এখানে তোমরা যে ভ্যালু দিবা এখানে তো সেই স্যার ভ্যালুই এই পাবে। এক্সপেরিমেন্টে ওই যে পটেনশিওমিটার গুলোর সাথে কানেকশনটা আবার যদি একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা, এই সার্কিটটা দেখো যে দুইটা পটেনশিওমিটার কি সিরিজে কানেক্টেড একটা কমন পয়েন্টের সাথে। তো আমরা কি করছি, এই যে এই দুইটা পটেনশিওমিটার এরা এই যেটার ওয়াইপার পিন যে এইখানে গেছে একটা পয়েন্ট ক্রিয়েট করে আবার এটার সাথে আরেকটা পয়েন্টে কানেক্ট হয়েছে, তার মানে কি এই দুইটা সিরিজে কানেক্টেড না, এই দুটো তখন সিরিজে কানেক্ট হয়ে গেছে, কারণ এটার একটা টার্মিনালের সাথে এটার আরেকটা টার্মিনাল কানেক্টেড। এরপরে আমরা যেটা করছি কমন টার্মিনালটা দেখো অ্যামিটারের সাথে কানেক্টেড এবং তারপরে আরেকটা পটেনশিওমিটারের সাথে কানেক্টেড। তো এখানে দেখো কমন পয়েন্টটা গেছে এই যে অ্যামিটারের পজিটিভে, তারপরে অ্যামিটারের নেগেটিভ থেকে গেছে আরেকটা পটেনশিওমিটারে, তার মানে কি এই কানেকশনটা ফুলফিল হয়ে গেছে না। এখন আমাদের তাহলে বাকি কানেকশন কয়টা, এই যে এইটার যে R3 এর এক প্রান্ত সেটা যে হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট হবে। তো আমরা দেখি এই যে R3 এর এক প্রান্ত হচ্ছে এই যে আমাদের এই নেগেটিভে কানেক্টেড বা গ্রাউন্ডে কানেক্টেড হয়েছে। এরপরে বাকি এখানে যে দুইটা পিন এর মধ্যে দুইটাই হচ্ছে একটা এসপিডিটি সুইচের কমন প্রান্তে কানেক্টেড হবে। তো দেখো এইটা যে হচ্ছে একটা এসপিডিটি সুইচের কমন প্রান্তে কানেক্টেড হয়েছে। এরপর এসপিডিটি সুইচের যে বাকি দুইটা থ্রো এর একটা চলে গেছে হচ্ছে সোর্সে আর একটা চলে গেছে হচ্ছে গ্রাউন্ডে। তো দেখো এইটা যে একটা সেটা চলে গেছে হচ্ছে সোর্সে এবং আরেকটা চলে গেছে গ্রাউন্ডে। সিমিলারলি এইটারও একটা প্রান্ত চলে গেছে সোর্সে আর একটা চলে গেছে গ্রাউন্ডে। বুঝতে পারছো? এটা পরে তুমি হচ্ছে ফিগারের সাথে এটা মিলায় দেখলে আরো ক্লিয়ারলি বুঝবা, হয়তো এত ফাস্ট করা হয়েছে দেখে বুঝতে পারো না। স্যার এখানে স্লাইড সুইচ না দিলে হয় না স্যার, এখানে তো পাওয়ার সাপ্লাইয়ের জন্য অন অফ আছে, তো আমরা এক্সট্রা করে ওইটা না নিলে হয় না? সেটা হ্যাঁ করতে পারো, যদি পাওয়ার সাপ্লাই কানেক্ট না করো আলটিমেটলি ওটা তো শর্টেড হয়ে যায়, কিন্তু তাহলে তোমার পাওয়ার সাপ্লাইটা বারবার হচ্ছে অন অফ করতে হবে, ওটা তুলে করতে পারো। আমি হচ্ছে জাস্ট ল্যাবরেটরিতে যেই টাইপ মানে অ্যারেঞ্জমেন্ট দেখানো হয়েছে ওইভাবে তোমাদের করে দেখাইছি, বাট তোমরা তো এই থিওরেম আরো ডিফারেন্ট ভাবে প্রুফ করতে পারো, সো চাইলে তোমরা করতে পারবা, সমস্যা নেই। তাহলে স্যার আমরা স্লাইড সুইচ না নিয়েই করি? না, স্লাইড সুইচটা যেহেতু আছে করো, যেহেতু হচ্ছে তোমরা এটা সুইচটা অলরেডি শিখছো, এমন হয়তো যে তোমরা ফার্স্ট এক্সপেরিমেন্টে এটা দেখো নাই, বাট আমরা তো অলরেডি এটার ইউজ দেখছি, সো বা তোমরা ল্যাবেও এটা করছো, সো এটা ইউজ করতে এত ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, এটা করতে পারবা আশা করি। আচ্ছা, আর কে কিছু বললা? আপনি তো বলছেন যে রেজিস্টার ইউজ করা যাবে, সো হ্যাঁ, রেজিস্টার এখানে যদি আমি ওয়াইপার হ্যাঁ বলো, ওয়াইপার ইউজ না করে মানে টার্মিনাল 2 তে কানেক্ট করি তাহলে তো সেম জিনিস হবে। তাইলে তোমার হচ্ছে ভ্যালুটা চেঞ্জ করতে হবে, যেমন এই রেজিস্ট্যান্সটাই মানে এই এক্সপেরিমেন্টটা হচ্ছে R1 আর R2 আর R3 এর ভ্যালুগুলো চেঞ্জ করে করে করা,
তো সেই ক্ষেত্রে তুমি প্রতিবার হচ্ছে এক্সপেরিমেন্ট পরে ক্লিক করবা, এখানে ভ্যালু চেঞ্জ করবা, ক্লিক করবা, এখানে ভ্যালু চেঞ্জ করবা। তার থেকে রেজিস্টার ইজিয়ার ইউজ না? করলে তো ওটাই করতে হবে। হ্যাঁ, রেজিস্টার ইউজ করলে তো ওইটাই করতে হবে। তো এর থেকে বেটার যে তুমি অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টের সাথে তুমি জাস্ট ইনস্ট্যান্ট চেঞ্জ করে করে দেখতে পারতেছো। আর যেহেতু হচ্ছে ল্যাবেও এটা করা হয়, তো সেই উদ্দেশ্যে আমি অ্যাকচুয়ালি তোমাদের এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ইউজ করে দেখাইছি, এন্ড এটা করে করাই বেটার। আলটিমেটলি কাজ তো খুব বেশি না, জাস্ট এই যে আমি তো পুরো এক্সপেরিমেন্টটা করলাম কয় মিনিটে তোমাদের সামনে, তো তোমরাও আসলে শিখে গেলে এত খুব বেশি টাইম লাগবে না। স্যার হ্যালো। হ্যাঁ বলো। মানে ওই যে এসপিডিটি সুইচটা অফ অন করাটা, মানে একটা অফ করে আরেকটা অন করা বা দুটোই একসাথে অন করাটা আরেকবার একটু দেখান তো স্যার। মানে আচ্ছা এটা দেখো, আমার এখানে যে কানেকশনটা, তুমি মিউট করো। হ্যাঁ, এখানে যে কানেকশনটা এইটা দেখো, দুইটাই যখন উপরে থাকে আমি এমন ভাবেই কানেক্ট করছি রোটেট করে, যে দুইটাই যখন উপরে থাকে তখন দুইটাই কানেক্টেড, আর দুইটাই যখন নিচে থাকে তখন দুইটাই ডিসকানেক্টেড। কারণ নিচেরটা দেখো ডিরেক্টলি গ্রাউন্ডে কানেক্টেড, আর উপরের টার্মিনালটা হচ্ছে সোর্স দিয়ে কানেক্টেড। ওকে, তো তোমরা করবা কি, যখন সাপোজ এটা ডিসকানেক্ট করতে চাও তাহলে এটা নিচে নিয়ে যাবা, নিচে গেলে এটা ডিরেক্টলি হচ্ছে গ্রাউন্ডে কানেক্টেড হয়, তার মানে এইখানে এই সোর্সটা বাদ পড়ে যায়। আর এটা যেহেতু উপরে এখন দেওয়া, মানে উপরের থ্রোতে, তার মানে এটা এখন সোর্স দিয়ে কানেক্টেড। সো সেই কন্ডিশনে তুমি জাস্ট এটার জন্য যে ইফেক্টটা সেটা পাবা। যদি হচ্ছে এইটা অফ করে দাও, দুইটাই অফ, কোনো কিছু নাই, এখন শুধুমাত্র এইটা অন করলে জাস্ট E2 এর জন্য যে ইফেক্টটা সেটা পাবা। এরপর তুমি যদি দুইটাই অন করে দাও তাহলে দুইটার জন্য যে কম্বাইন্ড ইফেক্ট সেটা দেখতে পাবা। বুঝতে পারছো? তার মানে হচ্ছে উপরে যেই থ্রোটা ওইটা নিলে হচ্ছে সোর্সের সাথে কানেক্টেড হবে, আর নিচে নিলে হচ্ছে ডিরেক্টলি গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে, তখন সোর্সটা বাদ চলে যাবে, যদি তোমরা আমার ওয়েতে কানেক্ট করো আর কি। যদি একটু ঘুরায় করো সেই ক্ষেত্রে হয়তো বা দেখা যাবে একটু ডিফারেন্ট হইতেছে। বাট আলটিমেটলি এই জিনিসটা এমনই যে আমি এটা উপরের টার্মিনাল 2 তে কানেক্ট করছি দেখে আমার সুইচটা যখন উপরে থাকে তখন সোর্স ইনক্লুডেড থাকে, আর সুইচটা যখন নিচে যায় তখন সোর্সটা বাদ চলে যায়, ডিরেক্টলি গ্রাউন্ডে কানেক্টেড হয়ে যায়। এইটুকুই। এখন ডানেরটা কানেক্টেড, এখন বামেরটা কানেক্টেড, আর একই সাথে দুইটা উপরে থাকলে দুইটা সোর্সই কানেক্টেড। ঠিক আছে? यस सर। স্যার ল্যাব রিপোর্টে তাহলে আমরা প্রতিটি প্রসেসের জন্য 3টা করে টোটাল 9টা ছবি দিব? 3টা করে 9টা ছবি কেন? স্যার ওই মনে করেন E1 কানেক্টেড থাকলে, E2 কানেক্টেড থাকলে, আবার দুইটা কানেক্টেড থাকলে তার মানে এক লাইনের জন্য 3টা ছবি হচ্ছে না? আচ্ছা হ্যাঁ, 3টা দিতে হবে। আচ্ছা যেহেতু এটা তোমাদের রিপোর্টটা হচ্ছে ডিজিটালি হবে, সো ছবি বেশি কানেক্ট করতে তো সমস্যা নাই, ছবিগুলো দিয়ে দিও, তাইলে আসলে রিপোর্টগুলো পড়তে ইজি। আর তাহলে 9টা ছবি দিব। এন্ড আদারওয়াইজ আচ্ছা 9টা ছবি তোমরা ইনক্লুড করে দাও, অত তো প্রবলেম না। স্ক্রিনশট নিবা আর জাস্ট পর বসাবা, তারপরে তোমরা ডেসক্রিপশনের পার্টে তো তোমরা যেটা আগেও লিখতে সেটা লিখবাই, জাস্ট ছবিগুলো অ্যাড করে দাও, হয়তো বা পেজ একটু বাড়বে, তো সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এক্সপেরিমেন্টটা তো কম্পারেটিভলি অতটা ডিফিকাল্ট না। আচ্ছা আমি একটু দেখি তোমাদের ভিডিওটা রেডি হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি 1-2 মিনিটের মধ্যে তোমাদের ল্যাবের যে ভিডিওটা সেটা প্লে করে দেখাচ্ছি।
আচ্ছা এখন স্ক্রিন দেখা যাচ্ছে না? ইয়েস স্যার। আচ্ছা ভিডিওটা আমি এখন প্লে করতেছি, যদি সাউন্ড শুনতে না পাও সেক্ষেত্রে আমাকে ইনফর্ম করো। আচ্ছা, আমাদের আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে ভেরিফিকেশন অফ সুপারপজিশন থিওরেম। এখানে আমরা সুপারপজিশন থিওরেম থেকে জানি যদি আমাদের সার্কিটটা যদি লিনিয়ার হয় এবং সেখানে যদি আমাদের মাল্টিপল সোর্স থাকে, তাহলে যে কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট বা ভোল্টেজ আমরা ক্যালকুলেট করতে পারি। যদি প্রত্যেকটা সোর্স একা একা প্রেজেন্ট থাকে তাহলে যে ভ্যালুগুলো পাবো সেটা অ্যালজেব্রিক সাম নিয়ে। তো এখানে হচ্ছে আমাদের দুইটা ভোল্টেজ সোর্স আছে এবং আমরা হচ্ছে R3 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টটা মেজার করব। সেখানে R3 রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের মাঝের রেজিস্ট্যান্সটা। তোমাদের ল্যাবশিট অনুযায়ী হচ্ছে ভ্যালু কিছু চেঞ্জ হতে পারে, R2 R3 এটার ভ্যালুটা একটু চেঞ্জ হতে পারে, কোনটা হোক। মেইনলি আমরা হচ্ছে এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে মাঝখানে যে R3 রেজিস্ট্যান্সটা আছে সেটার মধ্যে দিয়ে কারেন্টটা মেজার করব, সুপারপজিশন থিওরেম দিয়ে প্রুফ করব এটা। আর আরেকটা জিনিস যে তোমাদের ল্যাবশিটের মধ্যে একটু ভুল আছে যেটা, সেটা হচ্ছে R3 এর মধ্যে দিয়ে কারেন্টটা মেজার করা হলো ছকের মধ্যে বা টেবিলের মধ্যে হচ্ছে R2 লেখা, I2 লেখা আর কি। সো এটা দেখে অনেকের মনে হতে পারে যে R2 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টটা মেজার করা হচ্ছে। তো ল্যাবশিটে যেরকম আছে সেভাবেই আমরা ডাটা নিয়েছি, কিন্তু এখানে আমরা যে কাজটা করছি মাঝখানে যে রেজিস্ট্যান্সটা আমাদের R3 লেখা সেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে হচ্ছে কারেন্ট মেজার করব। তো আমাদের সার্কিটটা পুরোপুরি কানেক্টেড আছে। প্রথমে আমরা দুইটা সোর্স যখন প্রেজেন্ট তখন কারেন্টের ভ্যালুটা কত আসে সেটা মেজার করছি। তো এখানে আমাদের একটা অ্যামিটার কানেক্টেড আছে এবং সেখান থেকে আমরা মেজারমেন্ট নিব এবং মেজারমেন্ট হচ্ছে এখানে আমরা 500-এর স্কেলটা ইউজ করছি। সো উপরে যে স্কেলটা আছে ওইখান থেকে মেজার করতে হবে। সো প্রথমে টোটাল কারেন্ট হচ্ছে আমাদের 170 মিলি অ্যাম্পিয়ার যখন আমাদের দুইটা সোর্সই প্রেজেন্ট আছে। এখন আমরা হচ্ছে S2 সুইচটা অফ করে দিব যাতে শুধুমাত্র V1 সোর্সটা প্রেজেন্ট থাকে। সো S2 সোর্সটা অফ করে দেওয়া হচ্ছে এবং আমরা হচ্ছে করেসপন্ডিং কারেন্টটা মেজার করব এবং এটার মেজারমেন্ট হচ্ছে, তারপর হচ্ছে আমরা আবার সুইচের পজিশনগুলো চেঞ্জ করে দিব। S2 সুইচটাকে আবার আগের পজিশনে নিয়ে যাচ্ছি এবং S1 সুইচটাকে অফ করে দিচ্ছি। তাহলে আমাদের সার্কিটের মধ্যে শুধুমাত্র V2 ভোল্টেজ সোর্সটা প্রেজেন্ট থাকবে এবং সেটার করেসপন্ডিং কারেন্ট মেজার করে পেলাম হচ্ছে। সো এখন আমরা যখন প্রেজেন্ট ছিল তখন যে ভ্যালুগুলো পেলাম সেটা যদি যোগ করি তাহলে বোথ সোর্স এট এ টাইম যখন প্রেজেন্ট আছে, দুইটা যখন একসাথে প্রেজেন্ট আছে সেটার ভ্যালুটা পাবো। তো আমরা একটা ভ্যালুর জন্য এখানে ক্যালকুলেশন করেছি, সেটা এখানে দেখানো আছে। সেখানে প্রথমে যে ভ্যালুটা সেটা হচ্ছে দুইটা সোর্স যখন একসাথে প্রেজেন্ট ছিল সেটার জন্য 0.17 অ্যাম্পিয়ার। তারপরের ভ্যালুটা I2 প্রাইম হিসেবে যখন আমাদের শুধুমাত্র V1 বা E1 সোর্সটা অ্যাক্টিভ ছিল সেটার জন্য, এবং I2 ডাবল প্রাইম হচ্ছে শুধুমাত্র আমাদের সেকেন্ড সোর্সটা যখন অ্যাক্টিভ ছিল। সো দুইটা কারেন্ট যোগ করে অলমোস্ট আমাদের হচ্ছে আগের মানে টোটাল কারেন্টের সমান হয়ে গেছে। সো এটা হচ্ছে সুপারপজিশন প্রুফ করা হয়েছে। আচ্ছা কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই এক্সপেরিমেন্টটা যে দেখলা এটা নিয়ে? স্যার আমরা ফিগার আঁকানোর সময় কি তাহলে ওই S3 এর জায়গায় S2 লিখবো? S3 এর জায়গায় S2 বলতে তোমাদের এই ফিগারটা তো ঠিকই আছে, জাস্ট হচ্ছে যেটা প্রবলেম বললো যে এখানে দেখো I2 বলা আছে, I না বলে। যেমন তোমাদের এই কারেন্টটা তো হচ্ছে I, বাট ওখানে বলছে I2। সো অনেকে ভাবতে পারে যে এই R2 এর থ্রু এর কারেন্টটা মেজার করা হচ্ছে, বাট অ্যাকচুয়ালি সেটা না, এই কারেন্টটা মেজার করা হচ্ছে। শুধু হচ্ছে এইটাই বলছে, মানে তোমাদের এখানে তেমন কোনো চেঞ্জ নাই। জাস্ট এইটুকুই যে I2 বলতে মানে তোমরা তো আসলে এটা সামনাসামনি দেখলা কোন রেজিস্ট্যান্স দিয়ে হচ্ছে কারেন্টটা যাচ্ছে, মানে কোন রেজিস্ট্যান্সের থ্রু কারেন্টটা মেজার করতে হবে। সো ওইটা বুঝলেই হবে, এগুলা নিয়ে তেমন প্রবলেম নাই। ফিগারটা হচ্ছে এটার মতোই ড্র করবা, প্রবলেম হবে না। আচ্ছা তাহলে আজকের এক্সপেরিমেন্ট মোটামুটি শেষ। ম্যাম ওদের কুইজ কনফিউশন ছিল। হ্যাঁ বলো। এই ল্যাব রিপোর্টের লাস্টে দেখলাম যে দুইটা কোশ্চেন, দা শো দা টেবিল আর হলো এমন কিছু দুইটা কোশ্চেন তো যেগুলো আর কি উত্তর আগেই চলে আসবে, মানে কোশ্চেন অ্যান্সার সেকশনের আগে।
ওগুলার কি অ্যান্সার কেমনে করবো? যদি ওইটা করে থাকো তাহলে ওইখানে লিখে দিবা যে অলরেডি অ্যান্সার করে দিছো, ঠিক আছে, বা ওই পেজ নাম্বার উল্লেখ করে দিবা যে এত নম্বর পেজে অলরেডি এটা বলা হয়েছে, ডাবল অ্যান্সার করার দরকার নাই। আচ্ছা তোমাদের 25-এ পোস্ট হয়ে যাবে, একটু ওয়েট করো, তোমাদের কুইজে 25-এ পোস্ট করে দিচ্ছি। আচ্ছা তাহলে তোমরা এই 7 মিনিট একটু রিভিউ করো, তোমরা ল্যাব শিটটা একটু ভালোভাবে পড়ো, বোঝা ট্রাই করো কি কি আছে যেন কুইজটা ভালো হয়। আমি তাহলে রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। আচ্ছা কুইজের কোশ্চেন ল্যাব শিট থেকে আসবে? মানে কনসেপ্টটা তো এইটাই আসবে, এইটা আসলে বুঝাইতে চাচ্ছি যে তোমরা একটু কনসেপ্টটা বোঝা ট্রাই করো।